প্রতিদিন সকাল শুরু হয় আমার বিছানা তোলা দিয়ে, তাও আবার মায়ের বিছানা। তো হ্যাঁ বন্ধুরা, মায়ের বিছানা মা তুলতে পারে না, পারতেও পারে না, আমাকেই তুলে দিতে হয়, আবার পেতেও দিতে হয়। তো যাই হোক, মা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু কাজ করতে পারে, কিন্তু মা ওই বা পা গুটিয়ে বসে বা পা উঠিয়ে এমনি করে কাজ করতে পারে না। মায়ের পায়ের যবে থেকে অপারেশন হয়েছে তবে থেকে এরকমই মায়ের হচ্ছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো মায়ের বিছানাটা তুলে নিয়ে এক গাদা কাঁচা জমেছে। তো দেখো কতগুলো, দেখতেই পাচ্ছ। তো এগুলো এখন সব আমি আগে ভিজিয়ে দেবো। আজকে রবিবার, একটু দেরি করে উঠলাম, রাজার মতন উঠলাম। এবার কালকে জামাই 25শে ডিসেম্বরের আগেই কেক নিয়ে এসছে। চা করি, কেক খাই, চা দিয়ে কেক খাবো। তারপরে রান্না আজকে মেয়ে আমার ঠ্যাঙা, আমি চান করবো, ছাদে গিয়ে বসে থাকবো। তাই আমার ছুটি। ভালো বন্ধুরা, ও আজকে ছুটি, আমার তো ছুটি নেই, আজকে আমার কাজ আছে। তো এই সবে গেলাম, কাঁচাগুলো ভিজিয়ে এলাম। এখন এবার একটু চা খেয়ে নিই, গাটা একটু গরম হবে, দিয়ে কাচবো, ঘর দুয়ার পুছবো, চান করবো, তারপরে রান্না চাপাবো। তো এখন এই ঘরের পর্দাগুলো তুলে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, যখন বাড়ি হয়েছিল, যখন মানে মনে করেছিলাম যে এটা একটা বড় ঘর হবে, তখনই মনে মনে ভেবেছিলাম এখানে একটা এরকম টাইপের পর্দা দেবো। আমার খুব মানে পছন্দের এই জায়গাটা, আর এই পর্দাটা দিয়েছি খুব পছন্দ করে। আমার পায়ে পামসু পাওয়া যায় না। হ্যাঁ গো, কত দোকান ঘুরেছি, আগে পামসু পরানোর জন্য লোকটা হয়ে যেত। তবে পামসু পরো, ঠান্ডায় পামসু পরো, কাজে যেতাম তখন। কাট ছাড়াবো তোটা? ছাড়া না, যদি কাগজ শুদ্ধ খাস তো খা। কাগজ শুদ্ধ কি আর কাটা যাবে নাকি? কাগজ শুদ্ধ খেয়ে নে। আমি এখন খাবো না, আমি এখন বিস্কুট দিয়ে খাবো। আবার বিস্কুটও খাবি? হ্যাঁ, এই সকালবেলা ও কেক খাবে, আবার বিস্কুটও খাবে? সকালবেলা কেক খাবো না। তো খাস রে তুই। আমি খাটি ভালোবাসি। এটাকে সরা, কাগজগুলোকে ওই জন্য তো সরিয়ে দিয়েছিলাম। নে নে নে, ওটা তাই আমাদের পাত নে। হ্যাপি বার্থডে। বাবরে, কাটছে দেখো। কাট। জোর লাগা কে হেইয়ো, জোর লাগা কে হেইয়ো। বলো, মরাগুলো সকালবেলা থেকে ওঠে খাওয়া গেলা আর গেলা। নে। হয়ে গেছে। তো মাকে দিয়ে কেকটা কাটিয়ে নিলাম, নিয়ে আমার বরকে দিয়ে দিলাম। সবাই এখন সকালবেলা চায়ের আসরে বসেছি, তো আমিও খেয়ে নিচ্ছি। তো মা কেক খেতে চেয়েছিল, তবে এই পেস্ট্রি কেক নয়, এই যে এই কেকগুলো সেই দেখবে আগেকার দিনে লাল প্যাকেটে পাওয়া যেত না, সেই বাজার যাচ্ছ? ওটা কাচবো, ভিজাবো। কি বলছে? জলপাই আনবে? ও জলপাই, হ্যাঁ দেখো তো খুঁজে পাও নাকি। কার্তিক পুজো চলে গেলে পাওয়া যায় না জলপাই। ওই মাসিগুলোর কাছে দেখতে পারো বাইরে। আবার এই গাছগুলো কি হবে? একটা গাছ তো লাগাতে হবে। কখন করবে? হ্যাঁ, সকাল থেকে তো বসে থাকতে পারছো না কাজে। তো আমার বর এখন বাজার যাচ্ছে, তো সেই ফাঁকে আমরা বাকি যে কাজটুকু আছে সেগুলো এখানে করে নেব। দেখো, মেয়ে গাছ এনে রেখেছে, কতদিন হয়ে গেল এগুলো ঠিক করে এখনো বসানো হয়নি, এখানেই রেখে দিয়েছে। এটা একটা আছে, এটা ছোটো, এগুলো গ্লাসে দেবে, এগুলো ঘরের ভিতরে, তো এগুলোর জন্য আলাদা। আর এইটা এনেছে কালকে, এটা দেখো কি গাছ, মোরগ ফুল না কি বলে জানি না, এগুলো নিয়ে এসছে। এটা কালকে রাতে এনেছে, এটা ওর বাবা বললো বাজার থেকে এসে লাগিয়ে দেবে। তো দেখা যাক এটা কখন লাগায়। তো এখন নিচের কাজ ছেড়ে এবার ওপর ঘরে এলাম। ওপর ঘরে এসে মোটামুটি বিছানা পরিষ্কারই আছে, একটুখানি শুধু কম্বলটা গুছিয়ে নেবো আর জানলাগুলো খুলে দেবো। জানলাগুলো সকালবেলা খুলতে পারি না, ওখান দিয়ে গেছোই দূর ঢুকে যায়। তো এই দেখো কাঁচা জামা কাপড় কিছু পরে আছে, ওগুলো গুছিয়ে নেবো এখন। আগে জানলাটা খুলে নিই, এত সুন্দর রোদ ঢুকছে না, আর শীতকালে তো রোদটা সবাই চায়। তো বিছানাটাও একটুখানি গরম হয়ে যাবে, কম্বলটা গুছিয়ে নিই প্রথম, তারপরে বিছানাটা একটু ছেড়ে নেবো হালকা করে, ব্যাস তারপরেই আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো।
জামা কাপড়ে গোছানো আর জামা কাপড় কাচার তো কোনো শেষ নেই, মানে প্রচণ্ড মানে কাচাকুচি বেড়ে গেছে এই শীতকালে। যাই হোক, জামা কাপড় পুরো গোছাবো এখন। বিছানাটা আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো যে কাপড়গুলো দেখিয়েছিলাম ওই কাপড়গুলো এবার দেখো তুলে দিচ্ছি। কাপড়গুলো অনেক দিন আগে পরা হয়েছিল কিন্তু নিচের ঘরেই ছিল, ওগুলোকে এনে জায়গা মতো রেখে দিলাম। আর বাকি জামা কাপড়গুলো কিছু জামা কাপড় আলমারিতেই রাখবো, কিছু জামা কাপড় নিচেও নিয়ে যাব। এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব রোজকার পরার, এগুলো নিচে নিয়ে চলে যাব। আর আমার মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরটা পুছে নেবো, নিয়ে তারপর ঠাকুর পুজোর বাসনগুলোও নিচে নিয়ে যাব, ওগুলো মা ধুয়ে দেবে বলেছে আজকে। তো ঘরটা পুছে নিচ্ছি। কাঠের তলা ডেলি ডেলি পুছতে পারি না, তাও মনে হয় যে ডেলি পুছি। আমার জানো তো ঘর গোছাতে খুব ভালো লাগে। এখন যখন থেকে বাইরে কাজে ঢুকেছি তখন থেকে আর ঘরের প্রতি অত নজর দিতে পারি না। তাও যখন সময় পাই, যতটুকু সময় পাই তার মধ্যেই ঘর গোছানোর চেষ্টা করি। যখন কিছুই ছিল না তখন থেকেই আমি একটুখানি ঘর গোছাতে পরিষ্কার করতে ভালোবাসি। সময় একটু পেলেই আমি ঘর এত সুন্দর চকচকে করে দিই, কী বলবো বন্ধুরা, জানো ঘর গোছাতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো হ্যাঁ, এখন যেহেতু আমি কাজে যাই সেই জন্য অত গোছাতে পারি না। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো কোথাও কোথাও জামা কাপড়গুলো এদিক ওদিক হয়েই থাকে। তো হ্যাঁ, সবগুলো আমি গোছাতে পারি না। আর এই দেখো না সিঁড়িগুলো আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন পুছি, ডেলি পুছতেও পারি না, কারণ অত সময় আমার কাছে থাকে না। আর অত সকালবেলা উঠে, হ্যাঁ যদি আমি 4টের সময় উঠতে পারি, 4টে 4:30 ভোরবেলা, তখন হবে। তাছাড়া অত সকালে তো আমি উঠতে পারি না, ঘুম আসে প্রচণ্ড দুপুরবেলা। আর কাজের জায়গায় কাজ করতে গিয়ে কি ঘুমানো যায় বলো? সেই কারণে অত সকালে আমি উঠি না। কতই রঙে সুজনের সঙ্গে হলো দেখা তো না, এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না, দুঃসাগরে মনের মানুষ কাঁচা সোডা, দেখেছি দুঃসাগরে মনের মানুষ কাঁচা সোনা। না, আর হবে না। কেন? আটটা তো জানি না, আবার তুলি। এইটুকু তুলেছি, এইটুকুই মনে রাখছি। সারা সিরিয়ালটা আরম্ভ হোক কাল থেকে, কাল তো গান টুকু ভেঙে ফেলো নাকি ছাদটা গো? বাবা গো, নিয়ে যাও। হ্যাঁ, এই যে বাবুর গাছটা কালকে রাতে এনেছে। না গো, তুমি কোনটা লাগাচ্ছ? আমি লাগাই নি কোনো কিছু গাছ। তা নিয়ে যাও, লাগিয়ে দাও, তোমার টাইম কোথায়? এই মটরশুঁটিটা লাগাতে বললো তো। মটরশুঁটি আর এইটা দুটো। কোনটা? এই তো সিঁড়িতে। মোরগ কোন ফুল। গাছটা দেখাও? মোরগ ফুল গো। হ্যাঁ, মোরগ ফুল। হ্যাঁ, এই টব রেডি করতে হবে তো। তা একটা করো, আমি তো তোমার চাটা করি, একটু করে দাও সোনা বাবু। তো আমার বরকে এখন বাবু সোনা বলে অনেক তেলিয়ে গাছগুলো লাগানো করাচ্ছি। ওর আবার ডিউটি আছে, এখনই বেরিয়ে চলে যাবে। তো সেই কারণে তাড়াহুড়ো করছি যে যাক আজকে মোটামুটি গাছটা যদি একটা গাছও যদি লাগিয়ে দেয় তাও অনেক হালকা হবো। তো ঘরটা ওর বেরোনোর আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পুছে নিচ্ছি। আর দেখো এখানে প্রচণ্ড রান্নাঘরের নিচের মার্বেলটা এত পরিমাণে নোংরা হয়েছে, তেল চিট হয়ে গেছে। এগুলো তো মা পারে না নিচে হয়ে করতে। আর যেহেতু এখন মা বেশিরভাগ রান্নাঘরটা মাই দেখে, আমি খুব কম আসি রান্নাঘরে, কম ঢুকি, তো সেই জন্য করা হয় না। অনেক দিন ধরেই ভাবছি করবো, রোজই দেখছি রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে খেতে, সেই কারণে আর হয়ে উঠছে না। তো আজকে ভেবেছি না, আজকে করবই। তো সেই কারণে দেখো আমি প্রচণ্ড পরিমাণে স্কচ জোরে জোরে ডলেছি, জানো তো, একদম উঠছিল না। আর এই যে এখানে দেখছি এটা ধুচ্ছি, এটা একটা কাঠের টুকরো, জানো তো। আমার বর বলেছে যখন সবজি কাটতে হবে ফালতু চপার বোর্ড না কিনে ওই কাঠের ওইটা পুরো ভালো করে সাইজ মতো কেটে দিয়েছে। বলছে এটার মধ্যে তুমি সবজি কাটতে পারো ছুরি দিয়ে, ভালো হবে। তাই জন্য ওটাকে আলগা রাখবো না, ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটা প্যাকেটে ভরে রেখেছি। আর দেখো বন্ধুরা, আমি এখনও রান্না চাপাইনি, তার আগেই রান্নাঘরে একবারে ঝকাঝক করে দিয়েছি। আবার রান্না হওয়ার পরে আবার এরকম করে পরিষ্কার করবো। চা করি, চা একবার হয়ে গেছে চায়ের পাট, আবার একবার করতে হবে। আচ্ছা, তাহলে করো, চা করা হলে আমাকে ডেকো, আমি বাথরুমে হ্যাঁ, যাও হাত পা ধুই গা। দেখি তো 3 কাপ হয়। তো এদিকে দেখো খাবার জলের বালতিটা না অনেক দিন ধরে ভালো করে মাজা হয় না, কোনো রকম মাজি উঠিয়ে দিই। তো আজকে একবারে বেশ করে কসবাইট দিয়ে ঢলে ঢলে বাসনটা মানে খাবার জলের বালতিটা মেজে নিলাম, ধুয়ে নিলাম। তো এবার যখন পাম্পটা চালাবো, পাম্পটা চালিয়ে বেশ করে আবার ধুবো, তারপরে জল ভরবো। কোথায় যাচ্ছ? লিমন টোন খেতে। বাবা রে, কি সাজছে গো। বাবু দেখ, হ্যাঁ, বিয়ে টিয়ে করে আনবে না, নিকা করে আনবে না তো আবার তুমি? হ্যাঁ, হতে পারে।
না হলেও হতে পারে। নিকা করো না আবার, বিয়ে করো, ঠিক আছে, বুঝলে? মনে তো হচ্ছে বিয়েই করতে যাচ্ছে, শ্বাস দেখে একবারে। তো আমার বরের এক জায়গায় নেমন্তন্ন আছে, ও আজকে বাড়িতে খাবে না, তো ওই জন্য বেরিয়ে গেল। দেখো আজকে ডিউটিই যাচ্ছে, কিন্তু ডিউটির জায়গাতেই নেমন্তন্ন আছে, তো সেই জন্য ব্রেস করে রেডি হয়ে যাচ্ছে। আর আমার বর সকালে বাজার করে নিয়ে এসেছে মাছ অনেকগুলো। আবার আমার মা সামনে থেকে মাছ রাখছে, অনেকগুলো মাছ রেখেছে আজকে। দেখো, তো যাই হোক, দেখো এখানে আমি এবার কাঁচাগুলো কেচে নিচ্ছি, কেচে নিয়ে চান করে নেবো। তো প্রত্যেক দিন এতগুলো করেই আমার কাঁচা থাকে, হয়তো কিছু কম কিছু বেশি, এই যা। তো কাঁচা প্রত্যেক দিন থাকবেই, শীতকালে বেশি যেন জামা কাপড় নোংরা হয়। এগুলো আগে আমি মেলে দিয়ে আসি ছাদে, তারপরে এসে স্নান করবো। চান করে চলে এলাম, 11:30 বাজে, হাতে বেলা হয়ে গেল। এবার পুজো করব। আজকে জানো আমার ঠাকুরের জন্য আমার বর কিনে এসছে, এই দেখো কি দারুণ দেখতে না পেয়ারাটা, হেভি দেখতে। এটা দিয়ে আজকে পুজো দেবো। চলো পুজোটা করে নিই, তারপরে বাকি কাজ। কোনো রবিবার আমি, কোনো রবিবার ওর বাবাই কাজ করে, তো ছাদ পরিষ্কার করে, টব সরায়। তো এইবার দেখো এই সপ্তাহে আমার মেয়ের এখন কি মাথা খারাপ হয়ে গেছে, বলছে আমি আজকে ছাদ পরিষ্কার করব, টবগুলো ঠিক মতো জায়গায় রাখবো, তোমরা রাখতে পারো না। আমি বললাম ঠিক আছে কর। দেখো পরিষ্কার করছে। চলো আমার আজকের পুজো কমপ্লিট। এবার আমি নিচে যাবো, রান্না বসাবো। প্রসাদও হয়ে গেছে আমার, প্রসাদগুলো নিয়ে নিয়েছি, খাবো এবার মন ভরে। তো এই যে চানাচুর দিয়ে, আম তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিয়েছি। আমি আর মা এখন খাবো, আমার বর তো চলে গেছে আর মেয়ের খাওয়া হয়ে গেছে। মুড়ি, চানাচুর, আচারের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, কারণ গরমকালে তুমি যেমনই থাকো তোমার স্কিনটা তাও তেল তেল ভাব থাকে, আর শীতকালে একটা বাজে খাল যেটা সব সময় হাতে পায়ে মাখতে হয়, মুখে মাখতে হয়, তারপর তুমি বেরোতে পারবে। এমনকি ঠোঁটে অবধি তুমি এমনি রাখতে পারবে না, ঠোঁটে অবধি কিছু মেখে তারপর তোমায় 12:15 বেজে গেছে, এখন টিফিন খাচ্ছি। এই অবস্থা, এখন রান্নাও বসায়নি, আজকে খেতে খেতে মনে হয় 4টে বাজবে দুপুরের খাওয়া। খাচ্ছি এখন দুজনে মিলে। আমি ওপরে আজকে ছাদ পরিষ্কার করছে, ছাদ পরিষ্কার করার দায়িত্বটা আজকে ওর পড়েছে। কই দেখি, বাবারি কি করেছিস রে, দারুণ হয়েছে। কিন্তু ওই হয়েছে তো বাবার ওই সারের বোতল না কি বোতল, ওটা নিচে নামিয়ে রাখ, ওটা পাশ দিয়ে যেন পড়ে যাবে। এরমই থাকবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ওই গাছের ফুলগুলো নিতে যাই তাহলে তো আমাকে যেতে পারবো না, এত দূর দূর ঘেসে ঘেসে যেতে গেলে আমার তো টাইম চলে যাবে সব। চেহারা নিয়ে ঢুকে যাবো, কিন্তু টাইম তো নেই, অত টাইম নেই। হ্যাঁ ডিউটি যাওয়ার সময় না, তাড়াতাড়ি করে। এই গাছটার ফুলটা আমার হেভি লাগে, এই কালার, অন্য কালারও আছে তো বাবু, আর অন্য ওটা নিয়ে আসবি না। আর মটরশুঁটিটা কোথায় লাগালি, এটা ঢুকিয়ে দিয়েছিস গুজে গুজে? তো পুজো তো ঢুকাতেই হয়। ও বাবা গো, আর নিচের মাটিগুলো কি চলে যা, কোথায় কি করলি? নিচের মাটি মানে অতগুলো যে মাটি ছিল ওগুলো খুঁড়ে ফেলে দিলি সব? কেন খুলবো, এটুকুনি ছিল মাটি। জল দিলি? কেন জল দেবে, এমনি রেখে গেছিল বাবা। ও দিয়ে শুধু তুই ঢুকিয়ে দিলি, চাপা দিয়ে দিলি। দেখি ওই গাছগুলো দেখি, এগুলো সুমিতকে দেবো। এগুলো দিয়ে দিবি? এটা আমার আমার আর একটা পেঁচা কই গো? পেঁচাটা, হ্যাঁ সাদা পেঁচাটা কই রে তোর? আমার বর আজকে রবিবারে বাজার করেছে, দেখো এই যে কাঁচা লঙ্কা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, আর বাকি যা আছে ঢেলে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো এত কিছু হাতে নিয়ে দেখাতে পারবো না। এটা কি করি, এটা একটু বাবা মটরশুঁটি কতগুলো রে, আলাদা করে মটরশুঁটি, আর ওইখানে অনেক কিছু আছে দেখাচ্ছি তোমাদের। এখানে আছে বিন, সিম, আলু, আর এদিকে উচ্ছে, এগুলো আছে। আজকে এই বাজার করেছে, আর তার সাথে মাছ করেছে, ওটাও দেখাচ্ছি। তো এই দেখো কী কী এনেছে, লোটে মাছ এনেছে, আর মেয়ে ভালোবাসে গুগলি এনেছে, আর তারপর আমোদি মাছ এনেছে, আবার মা এখান থেকে আবার খয়রা মাছ রেখেছে, আর আবার আমোদি মাছ রেখেছে। আমোদি মাছটা একটু বেশি করেই রেখেছে, বিকালবেলা পকোড়া হবে সেই জন্য। তো খয়রা মাছটাও ধুয়ে রেখে দেবে, বাকি লোটে মাছ আর গুগলিটা আজকে। তো এই যে লোটে মাছটা, আমার মেয়ে বললো লোটে মাছটা আজকে ঝুড়ো খাবে, এই জন্য ভালো করে ঝাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটা ঝুড়ো বানাচ্ছি। ওর বাবার জন্য গুগলি নিয়ে এসছে, গুগলিটা পরিষ্কার ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নুন দিয়ে, ভালো করে এগুলো ভাজবো কড়া তেলে,
তার সাথে অল্প করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো দিয়ে করব। আর ওর একার জন্যই করব, কারণ আমরা অত ভালোবাসি না, ও বেশি ভালোবাসে, ওর জন্যই করব এটা। একটা ভেজে গেল। আবার গাছ আনবি? কি গাছ আনবি? ফুল গাছ আনিস বাবু, ফুল গাছ, অনেকগুলো ফুল গাছ আনিস। তো আবার গাছ আনার গল্প চলছে। তো যাই হোক, এখন দেখো একটা বেজে গেছে, এখন আমার রান্না প্রায় বাকি অনেক কটাই, তাড়াতাড়ি করে নিই। আমার মেয়ে আবার 2টো বেজে গেলে ভাত চাই ওর। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আবার খাবার টেবিলে বলবো কি কি রান্না করেছি আজকে ফাইনালি। কাকে? এই সেদিনকে ও এসে কি বলছে বলতো, বলছে কি গাছ পাতা জঙ্গলের মতো পড়ে আছো। ঝগড়া চলছে, এখন নাতনি দেয়, ঝগড়া করছে পাশে বসে বসে দেখ। ওইটাই তো বড় না ঝগড়া করলে মানুষ পছন্দ করে না, কিছু সেটাও করি না। তো দেখো আজকে কী কী রান্না হয়েছে। সাদা ভাত, লেবু, ধনেপাতা, টমেটো, রসুন দিয়ে বাটা, শিম দিয়ে মূলো দিয়ে ডাল, আর লোটে মাছের ঝুড়ো, আর হচ্ছে গুগলির ঝাল। তো চলো আজকে দুপুরের লাঞ্চ এটাই। তো মা আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি। মেয়ে আজকে অনেকটা ভাত খেয়েছে রোজকার তুলনায়। তো চলো আমরাও খেয়ে নিই। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা একটু প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। তোমরা কমেন্ট করলে আমি ভিডিও করার উৎসাহ পাই, তাই তোমরা একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। ভিডিওটা আসতে তোমাদের কাছে হয়তো একটু দেরি হবে, 2 দিন। তো তোমরা একটু প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো, আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। আজকের মতো আসছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।